আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ ফর টুডে ইউনিট 1 লেসন 2 এর গার্ল বাই জ্যামাইকা কিনসেইডের গল্পটি। এটি এমন একটি গল্প যেটি হচ্ছে একটি বাক্যে পুরো একটি বাক্যে লেখা একটি গল্প। পুরো গল্পটাই হচ্ছে একটা সেন্টেন্স। কারণ কেন বলছি এই গল্পটি একটা সেন্টেন্স সেটা তোমরা বুঝতে পারবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এই পুরো গল্পটিতে কোথাও কোনো ফুল স্টপ নেই এবং এটি কোথাও একটি সেন্টেন্স শেষ হয়নি। দেখো, এখানে হিপের পরে হচ্ছে সেমিকোলন ইউজ করা হয়েছে, এখানে ড্রাইয়ের পরে সেমিকোলন এবং হচ্ছে অয়েলের পরে সেমিকোলন, এখানে ইটের পরে একটি কমা, এখানে একটি কমা এবং এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। তবুও বাক্যটি শেষ হয়নি এটি বোঝাতে তারপরে একটি সেমিকোলন ব্যবহার করা হয়েছে। সুতরাং ইংরেজি সাহিত্যে বা হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজে হয়তো এটি সবচেয়ে বড় সেন্টেন্স। আর পুরো গল্পটি হচ্ছে একজন মা তার মেয়েকে কিছু পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ মেয়েরা যখন বড় হয় বা হচ্ছে বেড়ে ওঠে তখন তাদের হচ্ছে সমাজ এবং হচ্ছে বা মেয়ে সন্তানকে সেগুলো শেখাচ্ছেন কোন কাজটা কিভাবে করতে হয়। তোমাদের আগের যে গল্পটি পড়ানো হয়েছে সেটি হচ্ছে মিস্টার মতি। সেই গল্পে হচ্ছে কয়েকটি ক্যারেক্টার থাকলেও, যেমন হচ্ছে সেখানে ছিল মিস্টার মতি, তারপর হচ্ছে আমিনের যে মাদার ছিল সোনাভান। কিন্তু এই গল্পটিতে আমরা তেমন কোনো ক্যারেক্টার খুঁজে পাবো না, শুধুমাত্র মা এবং মেয়ের কিছু কথোপকথন থাকবে এবং সেখানে মা এবং মেয়ের কোনো ক্যারেক্টারের নেম উল্লেখ থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা গল্পটি পড়তে শুরু করি। গল্পটি শুরু করার আগে তোমাদের জন্য এই গল্প থেকে বাছাইকৃত কিছু ওয়ার্ড মিনিং অর্থসহ তৈরি করে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ টপিকটা হচ্ছে ইউনিট 1 লেসন 1 গার্ল বাই জ্যামাইকা কিনসেইড। স্টোন হিপ, এই গল্পের প্রথম লাইনে রয়েছে স্টোন হিপ। স্টোন অর্থ পাথর, হিপ অর্থ ডিভি বা হচ্ছে কোনো পাথরের স্তূপ। তাহলে স্টোন হিপ অর্থ পাথরের ডিভি বা হচ্ছে পাথরের স্তূপ। ক্লথ লাইন, এটি হচ্ছে দড়ি বা তার যেখানে কাপড় শুকাতে দেওয়া হয়। বেয়ার হেড অর্থ হচ্ছে মাথায় কিছু না পড়া, অর্থাৎ খালি মাথায় বের হওয়া। গল্পে বলা হয়েছে খালি মাথায় বা হচ্ছে মাথায় কিছু না দিয়ে যেন রোদে বের না হয়। পাম্পকিন হচ্ছে কুমড়ো। ফ্রিটার শব্দটির অর্থ হচ্ছে ভাজা আর কি, কুমড়ো ভাজা। সোয়াক ভিজিয়ে রাখা। টেক অফ কথাটির অর্থ হচ্ছে খুলে ফেলা। কটন, এই গল্পে কটন অর্থ সুতি কাপড় হিসেবে ব্যবহৃত হয়েছে। ব্লাউজ অর্থ ব্লাউজ, গ্রাম অর্থ আটা, হোল্ড আপ অর্থ ধরে রাখা, ওভারনাইট অর্থ হচ্ছে রাতারাতি। ফ্লার্ট কথাটি এই গল্পে একটি ওয়ান কাইন্ড অফ স্ল্যাং হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ফ্লার্ট অর্থ হচ্ছে বেশ্যা বা হচ্ছে নোংরা স্ত্রীলোক। বেন্ট অর্থ নিচে। ওয়ার্ফ রেড বয়েজ অর্থ হচ্ছে দুষ্ট ছেলেরা। ফ্লাইস অর্থ মাছি। অ্যাট অল অর্থ হচ্ছে আদৌ। সিউ অর্থ হচ্ছে সেলাই করা। বটন হোল অর্থ হচ্ছে বোতামের ছিদ্র। এরপরে আরো কিছু ওয়ার্ড মিনিং এখানে রয়েছে, সেটা হচ্ছে হেম অর্থ কাপড়ের কিনারা ভাঁজ করা। কুইজ অর্থ হচ্ছে ভাঁজ বা হচ্ছে কুচকানো। ওকরা শব্দটির অর্থ হচ্ছে ঢেঁড়স। হারবোর অর্থ হচ্ছে আশ্রয়দা মনে পোষণ করা। হারবোর। ডাশিং বা ডেশিং, এটি হচ্ছে এক ধরনের সবজি। প্লেন্টি প্রচুর। থট অর্থ হচ্ছে গলা। ইট অর্থ হচ্ছে চুলকানি। সুইপ অর্থ হচ্ছে ঝাড়ু। ওয়ার্নড অর্থ হচ্ছে সতর্ক করা হয়েছে এমন। স্পিড অর্থ হচ্ছে থুতু এবং স্কোয়াড এটি হচ্ছে উবু হয়ে বা হাঁটু গেড়ে বসা। পুডিং অর্থ হচ্ছে দুধ, ডিম, চিনি দিয়ে তৈরি করা কোনো খাবার বিশেষ।
ডাউকোনা এটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ খাবার বিশেষ, সেটি হচ্ছে ওই গল্পের ভাষা অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ওই গল্পের প্রেক্ষাপটে এটি হচ্ছে আমাদের দেশীয় কোনো গল্প না, এটি জ্যামাইকা বা হচ্ছে ওই আইরিশ ল্যাঙ্গুয়েজে লেখা একটি গল্প, এবং সেটা ওদের কৃষ্টি সংস্কৃতির একটি খাবার হচ্ছে ডাউকোনা। পেপার পট হচ্ছে মরিচের পাত্র, বুলি অর্থ হচ্ছে উৎপীড়ক, স্কুইজ অর্থ হচ্ছে নিষ্পেষণ করা, বেকার রুটি ও বিস্কুট ইত্যাদি দিয়ে প্রস্তুত করে তাকে হচ্ছে বেকার বলা হয়। বেকার থেকে বেকারি অর্থে হয়েছে। বেন্না বেন্না হচ্ছে, এই বেন্না শব্দটি হচ্ছে এই গল্পের প্রথম প্যারার দিকে রয়েছে, এবং এটি হচ্ছে এন্টিগুয়ার লোকসঙ্গীত। এই ছিল তোমাদের ওয়ার্ড মিনিং। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা হচ্ছে গল্পটি লাইন বাই লাইন পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, wash the white clothes wash the white clothes on Monday and put them on the stone heap. এখানে বলা হচ্ছে সোমবার সাদা কাপড় ধুয়ে পাথরের গায়ে রাখো। wash the color clothes on Tuesday, মঙ্গলবারে রঙিন কাপড়গুলো ধুয়ে and put them on the cloth line, এবং সেগুলোকে কাপড় ঝুলানোর দড়িতে শুকাতে দিতে বলা হচ্ছে। সেন্টেন্স কিন্তু শেষ হয়নি। ডোন্ট ওয়াক barehead in the hot sun, তীব্র সূর্যকিরণের ভিতর খালি মাথায় হেঁটো না। কুক pumpkin fritters in very hot crude oil, খুব গরম মিষ্টি তেলে কুমড়ো বড়া ভাজো বা কুমড়ো ভাজো। soak your little cloth right after you take them off, ছোট কাপড় খুলে সাথে সাথে ভিজিয়ে রাখো। টেক অফ অর্থ হচ্ছে খুলে ফেলা। when buying cotton to make yourself a nice blouse, যখন তুমি সুন্দর ব্লাউজ বানানোর জন্য নতুন কাপড় কিনবে বা সুতির কাপড় কিনবে, be sure that it doesn't have gum in it, এটা নিশ্চিত হয়ে নিবে যে এটিতে কোনো গাম বা আঠা লেগে নেই। because that way it won't hold up well after a wash, কারণ এভাবে ধোয়ার পরে তা ভালোভাবে টেকসই হবে না। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যেটি বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থী, সেটি হলো এখানে কথোপকথন হচ্ছে, অর্থাৎ মা তার মেয়েকে পরামর্শ দিচ্ছেন কোন কাজটা কিভাবে করতে হবে। soak salt fish overnight before you cook it, অর্থাৎ লবণযুক্ত মাছ যদি তুমি রান্না করতে চাও তাহলে তার আগের দিন রাতেই সেগুলো ভিজিয়ে রাখো। is it true that you sing benna in Sunday school? বেন্না হচ্ছে এন্টিগুয়ার ওর লোকসঙ্গীত, ওয়ান কাইন্ড অফ একটা লোকসঙ্গীত, এবং তার আম্মু মেয়েকে বলতেছেন ইজ ইট ট্রু, এটা কি সত্য, দ্যাট টু সিং বেন্না ইন সানডে স্কুল, তিনি রবিবারে স্কুলে হচ্ছে বেন্নার গান গেয়েছিলেন। অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ওন্ট টার্ন সামওয়ান ইজ স্টোমাক, অর্থাৎ সত্যি তুমি সানডে স্কুলে বেন্না গান গাও কিনা সেটা জিজ্ঞাসা করার পরে তার মা বলতেছেন অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ এ ওয়ে, তুমি তোমার নিজের খাবারটা এমন ভাবে খাবে দ্যাট ইট ওন্ট টার্ন সামওয়ান ইজ স্টোমাক, যেন অন্য কারোর পেট খারাপ না হয়। অর্থাৎ মা এখানে বলতেছেন তুমি স্বাধীনভাবে খাবার গ্রহণ করবে। অন সানডে ট্রাই টু ওয়াক লাইক এ লেডি অ্যান্ড নট লাইক দ্য slut you are so bent on becoming, অর্থাৎ এখানে ওয়ান কাইন্ড অফ এটি হচ্ছে একটি স্ল্যাং, অর্থাৎ গালি দেওয়ার মতো করে তার মা বলতেছেন যে অন সানডে ট্রাই টু ওয়াক লাইক এ লেডি, মানে রবিবারে তুমি হচ্ছেন একজন মহিলার মতো হাঁটতে চেষ্টা করো, নট লাইক দ্য স্লাট অর্থাৎ বেশ্যাদের মতো নয়, ইউ আর সো বেন্ট অন বিকামিং, এবং তুমি যেটা হতে চাও অর্থাৎ তুমি সেটা ওদের মতো হতে চাও। তো আশা করি বুঝতে পেরেছেন।
সানডের কথা এখানে বলা হচ্ছে, এই জন্য সানডে হচ্ছে পাবলিক হলিডে। আরেকটি বিষয় সেটি হলো আহ, তার অর্থাৎ মা এখানে মেয়েকে বোঝাচ্ছেন যেন তুমি ভদ্র মহিলাদের মতো হাঁটো, যেন হচ্ছে তুমি যেটা হতে চাও অর্থাৎ যে স্লাট, সেরকম ভাবে তুমি হেঁটো না। ডোন্ট সিং বেন্না ইন সানডে স্কুল, রবিবারে স্কুলে বেন্না গান গেও না। ইউ মাস্টেন্ট স্পিক টু ওয়ার্ড রেড বয়েজ, তোমার অবশ্যই খারাপ ছেলেদের সাথে কথা বলবে না বা বলা উচিত নয়। নট ইভেন টু গিভ ডাইরেকশন, যদি তারা রাস্তা দেখানোরও দেখিয়ে দেওয়ারও নির্দেশ দেয়। ডোন্ট ইট ফ্রুট অন দ্য স্ট্রিট, ডোন্ট ইট ফ্রুট অন দ্য স্ট্রিট অর্থাৎ রাস্তার পাশে বা রাস্তার খাবার মানে ফল খাবে না। ফ্লাইস উইল ফলো ইউ, মাছিরা তোমাকে অনুসরণ করবে বা মাছি তোমাকে ফলো করবে। বাট আই ডোন্ট সিং বেন্না অন সানডেজ অ্যাট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল, কিন্তু আমি কখনো বেন্নার গান করি না, এমনকি রবিবারের স্কুলেও আমি বেন্নার গান করি না। অর্থাৎ এই প্রথম আহ মেয়েটি মায়ের কথার জবাব দিয়েছে যে সে হচ্ছে বেন্নার গান আসলে করে না। দিস ইজ হাউ টু সেভ অন এ বাটন, কিভাবে বোতামে বোতামে আহ, সুই। দিস ইজ হাউ টু সেভ অন এ বাটন অর্থাৎ কিভাবে হচ্ছে বোতামে সেলাই করতে হয়। দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সিউড অন, এভাবেই বোতামের জন্য বোতামের ছিদ্র তৈরি করতে হয় যা তুমি এখনই শিখবে। This is how to hem a dress when you see the hem coming down, and so to prevent yourself from looking like the slut I know you are so bent on becoming, অর্থাৎ এখানে বলা হচ্ছে this is how to hem a dress when you see the hem coming down and so to prevent, অর্থাৎ এভাবে জামার হেম করতে হয়। হেম অর্থ হচ্ছে এখানে ভাঁজ করা, অর্থাৎ একটা জামার কর্নার থেকে বা হচ্ছে কোনা ধরে ভাঁজ করা, এটি হচ্ছে হেম। অর্থাৎ এইভাবে জামা ভাঁজ করতে হয়। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজন্ট হ্যাভ এ ফ্রিজ, মানে এভাবেই তোমার বাবার যে খাকি ড্রেসটি আছে সেটির শার্টটি আছে সেটি আয়রন করতে হয় যেন সেটি ফ্রিজ না হয়ে পড়ে। ফ্রিজ অর্থ হচ্ছে ভাঁজ বা কুচকে যাওয়া, সেটি যেন কুচকে না যায়। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্ট সো দ্যাট দে ডোন্ট হ্যাভ এ ফ্রিজ, তুমি তোমার বাবার খাকি যে প্যান্টটি আছে সেটি এমন ভাবে আয়রন করবে যেন সেটি হচ্ছে ফ্রিজ না হয়ে যায় বা হচ্ছে ভাঁজ না পড়ে যায়। দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা, এভাবেই ঢেঁড়স গাছ চাষ করতে হয়। ফার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে বা বাসা থেকে দূরে। বিকজ ওকরা ট্রি হারবোর রেড অ্যান্ড, কারণ হচ্ছে ঢেঁড়স গাছ গাছে লাল পোকা থাকে। এই জন্য মা পরামর্শ দিচ্ছেন মেয়েকে যে ঢেঁড়স গাছ হচ্ছে বাসা থেকে বা ঘর থেকে একটু দূরে একটু চাষ করতে হয় বা রোপণ করতে হয়। When you are growing dashing, make sure it gets plenty of water or else it makes your thought eat when you are eating it. অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি যখন ড্যাশিং ড্যাশিং বা আলু বা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটি হচ্ছে একটি সবজি, তুমি যখন ড্যাশিং সবজি চাষ করবে এটি নিশ্চিত করে নিবে যে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি পাবে। অর ইজ, যদি এটি না হয়, ইট মেক ইউর থট, তোমার গলা ইজ হোয়েন ইউ আর ইটিং, মানে তুমি যখন খাবে তখন তোমার গলা চুলকাবে। দিস ইজ হাউ ইউ সুইপ এ কর্নার, এভাবেই পুরো ঘর ঝাড়ু দিতে হয় বা কোণা ঝাড়ু দিতে হয়, কর্নার কোণা ঝাড়ু দিতে হয়। দিস ইজ হাউ ইউ সুইপ এ হোল হাউস, এভাবে পুরো বাড়ি ঝাড়ু দিবে। দিস ইজ হাউ ইউ সুইপ এ ইয়ার্ড, তুমি একটি উঠান ঝাড়ু দিবে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ, এভাবে তুমি এমন কাউকে হাসি দাও যাকে তুমি খুব পছন্দ করো না, তারপরে তার সামনে তুমি হেসে কথা বলো। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ লাইক কমপ্লিটলি, মানে এমন ভাবে তুমি হাসো যেন তাকে তুমি পরিপূর্ণভাবে পছন্দ করো। দিস ইজ হাউ ইউ সেট এ টেবল ফর টি,
এইভাবে চা খাওয়ার জন্য টেবিল সাজাতে হয়। This is how you set a table for dinner. এভাবে টেবিল সাজাতে হয়। This is how you set a table for dinner with an important guest. মানে একজন গুরুত্বপূর্ণ অতিথির জন্য এভাবেই টেবিল সাজাতে হয়। This is how you set a table for lunch. মানে এভাবেই তুমি লাঞ্চের জন্য বা দুপুরের খাবারের জন্য টেবিল সাজাবে। This is how you set a table for breakfast. এবং এভাবেই নাস্তার জন্য টেবিল সাজাবে। This is how to behave in the presence of men who don't know you very well. এভাবেই অপরিচিত ব্যক্তিদের সাথে কথা বলতে হয়, who don't know you very well, যারা তোমাকে খুব ভালো করে চেনে না। And this way they won't recognize immediately the flaw I had warned you against becoming. মানে এই কথা বলার সময় তারা যেন তোমাকে একটি ফ্ল্যাট হিসেবে না বিবেচনা করে, এ ব্যাপারে আমি তোমাকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি। তা আমার বলতেছে তুমি এমন ভাবে কারোর সাথে কথা বলো না যেন তারা তোমাকে ফ্ল্যাট মনে করে বা নোংরা মহিলা মনে করে। বি শিওর, নিশ্চিত হও, টু ওয়াশ এভরি ডে ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড। মানে এটি নিশ্চিত হও প্রতিদিন স্নান করতে ভুলো না, এমনকি যদি তোমার নিজের লালা দিয়েই হোক। ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেলস, ইউ আর নট এ বয়, ইউ নো। গুটি খেলতে বসে বসে বসো না, মানে গুটি খেলতে বসে যেও না, কারণ ইউ আর নট এ বয়, তুমি একজন বালকের মতো নয়, ইউ নো, এটা তুমি জানো। সো অর্থাৎ কিশোরী বা মেয়েদের ক্ষেত্রে মায়েরা যতটুকু সতর্ক থাকেন এবং তাকে যে দিক নির্দেশনাগুলো আসলে দেন, তার আচার আচরণ, পরিবেশের সাথে কথা বলা এবং সমাজের সাথে মেশা, এই বিষয়গুলো আসলে একজন মা তার সন্তানকে বলতেছেন যে তুমি ছেলেদের মতো মার্বেল খেলো না, বিকজ ইউ আর নট এ বয়, ইউ নো, এবং সেটা তুমি জানো। ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স, কখনো মানুষের ফুল তুলে নিও না। ইউ মাইট ক্যাচ সামথিং, তুমি কিছু ধরতে পারো। ডোন্ট থ্রো স্টোনস এট ব্ল্যাকবার্ডস বিকজ ইট মাইট নট বি এ ব্ল্যাকবার্ড এট অল, তুমি কাঁকড়াকে পাথর ছুঁড়ো না। ডোন্ট থ্রো স্টোনস এট ব্ল্যাকবার্ডস, কাঁকড়া বলতে কালো পাখি, কালো পাখির গায়ে তুমি কখনো পাথর ছুঁড়ো না। বিকজ ইট মাইট নট বি এ ব্ল্যাকবার্ড এট অল, কারণ এটি শুধুমাত্র একটি কালো পাখি নাও হতে পারে। দিস ইজ হাউ টু মেক এ ব্রেড পুডিং, কিভাবে রুটির পুডিং বানাতে হয়, মানে এইভাবেই ব্রেড পুডিং বা রুটির পুডিং বানাতে হয়, তার মা তাকে বানিয়ে সেগুলো দেখাচ্ছেন। দিস ইজ হাউ টু মেক এ দোয়াকনা, মানে এইভাবেই দোকনা বা বানাতে হয়, এইভাবে দোকনা বানাতে হয়। দোকনা ওয়ান কাইন্ড অফ, এটি এক ধরনের ঐতিহ্যবাহী খাবার। দিস ইজ হাউ টু মেক পেপার পট, এভাবেই পেপার পট বা মরিচের পাত্র বানাতে হয়। দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড, এভাবে ঠান্ডার জন্য ওষুধ বানাতে হয়। দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন টু থ্রো অ্যাওয়ে এ চাইল্ড বিফোর ইট ইভেন বিকামস এ চাইল্ড, এভাবেই ভালো ওষুধ বানাতে হয় যা শিশু হওয়ার আগেই তাকে নষ্ট করে দেয় বা থ্রো অ্যাওয়ে। দিস ইজ হাউ টু ক্যাচ এ ফিশ, এইভাবেই মাছ ধরতে হয়। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক এ ফিশ ইউ ডোন্ট লাইক, এভাবেই কোথায়, দিস ইজ হাউ টু থ্রো ব্যাক এ ফিশ ইউ ডোন্ট লাইক, মানে এইভাবেই তোমার উপর কোনো খারাপ কিছু পড়বে না, এইভাবে একজন মানুষকে জুলুম করা হয়, এইভাবে একজন মানুষ তোমাকে জুলুম করে। দিস ইজ হাউ টু বুলি এ ম্যান, দিস ইজ হাউ এ ম্যান বুলিস ইউ, এভাবে মানুষ তোমাকে জুলুম করে, এভাবে একজন মানুষ অন্যকে জুলুম করে। দিস ইজ হাউ টু লাভ এ ম্যান, এইভাবে মানুষকে ভালোবাসতে হয়। এন্ড ইফ দিস ডাজন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েজ, যদি এটি কাজে না হয় তাহলে অন্য উপায় রয়েছে। এন্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল
so bad about giving up, এবং যদি তারা কাজ না করে তবে হাল ছেড়ে দেওয়ার জন্য খুব খারাপ লাগবে না। দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য ইয়ার ইফ ইউ ফিল লাইক ইট। এটি হচ্ছে লালা উপরে উপরে থুতু দেওয়ার মতোই, এবং এভাবে দ্রুত সরে যেতে হয়। and this is how to move quick so that it doesn't fall on you। মানে উপরে থুতু দিয়ে যেটি তুমি পছন্দ করো না সেই থুতু দিয়ে দ্রুত হচ্ছে হাউ টু মুভ, দ্রুত মুভ করতে হয় বা সেখান থেকে পালিয়ে যেতে হয়, যেন ডাজন্ট ফল অন ইউ, মানে সেই থুতু যেন গায়ে না পড়ে। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট। এভাবেই চালানো যায়। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইট ফ্রেশ। সবসময় রুটি চেপে দেখতে হয় যাতে নিশ্চিত হওয়া যায় যে এটা তাজা কিনা। বাট হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড। কিন্তু যদি বেকার মানে রুটি প্রস্তুতকারী আমাকে রুটি স্পর্শ করতে না দেয় তখন কি হবে? You mean to say that after all you are really going to be the kind of woman who the baker won't let near the bread? অর্থাৎ তুমি কি বলতে চাও যে শেষ পর্যন্ত তুমি সত্যি এমন একজন নারী হয়ে উঠবে যাকে বেকার রুটির কাছে যেতে দেবে না, বা অর্থাৎ তুমি কি অর্থাৎ সন্তান বা হচ্ছে মেয়েটি বলতেছে যদি আমি হচ্ছে রুটি যে আমি স্পর্শ করে দেখবো যে সেই রুটিটা ভালো কিনা বা তাজা কিনা, যদি হচ্ছে রুটি প্রস্তুতকারী অর্থাৎ বেকারি মালিক সে যদি আমাকে রুটি স্পর্শ করতে না দেয় তখন কি হবে? তার মা বলতেছেন অর্থাৎ তুমি এমন একজন নারী হয়ে উঠবে কিনা যে বেকার বা হচ্ছে রুটি প্রস্তুতকারী তোমাকে কাছে যেতে দেবে না। অর্থাৎ মানে এমন মানুষ হওয়া যাবে না, আচার আচরণ এবং কথাবার্তা ব্যবহারে এমন ভালো হতে হবে যেন তাকে হচ্ছে রুটি চেক করা বা রুটি স্পর্শ করে দেখার অনুমতি দেয়। তো বিষয়টি হচ্ছে এটি যে পুরো গল্পটি জুড়ে ছিল মেয়ের প্রতি মায়ের হচ্ছে পরামর্শ, এবং এটি হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটেও মায়েরা আসলে এটি করে থাকেন, তার সন্তান ছেলেকে মেয়েকে পরামর্শ দিয়ে থাকেন কোন কাজটা আসলে কি হবে, সমাজের জন্য ভালো হবে, কোনটা কিভাবে সেটা করতে হবে সেটা মায়েরা পরামর্শ দিয়ে থাকেন। এই হলো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আজকের লেসন টপিক ইউনিট 1 এবং লেসন 3। আগামী পর্বে আমরা হচ্ছে পুরো লেসন 3 যে নিচে যে প্রশ্নগুলো আছে এবং কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।